কুরআনুল কারীমের 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা লুকমান। সূরা লুকমান লুকমান সূরা লুকমানে লুকমান হাকিম তার সন্তানকে 9টা উপদেশ দিয়েছিল। কয়টা? 9টা উপদেশ দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই উপদেশগুলো এত বেশি ভালো লেগেছে যে এটা পরবর্তীতে কুরআনুল কারীমে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং এই উপদেশগুলো উম্মতে মুহাম্মাদীর জন্য উপদেশ হিসেবে তিনি বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, দেখেন তাহলে সন্তান সন্ততির এই নিয়ামত আমরা স্বীকার করতে গেলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে সন্তানকে সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? কিসের শিক্ষা? তাওহীদের শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহর পরিচয়, এই আল্লাহর মুলকিয়াত, আল্লাহর রাজত্ব, আল্লাহর রুবুবিয়্যাত, এই বিষয়গুলো নিয়ে সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকের সমাজে এই চিন্তাটা থাকে না যে আমার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর রুবুবিয়্যাতের শিক্ষা দিতে হবে। এই বিষয়টা থাকে না। এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যে উপদেশ দিয়েছিলেন সেটা হচ্ছে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ ছিল হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওহে বৎস, ওহে আমার সন্তান, তুমি তোমার রবের সাথে কখনো কাউকে শিরক করো না। রবকে কারোর সাথে অংশ বানায়ও না। এটাই ছিল হচ্ছে তাওহীদের শিক্ষা। তোমার রব এক, অদ্বিতীয়। তোমার রবের সমকক্ষ পৃথিবী এবং আসমানে আর কেউ নাই। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে আরো অনেক কথা ছিল। যাই হোক, 9টা উপদেশ বলবো। দেখেন তাহলে সর্বপ্রথম তাওহীদের শিক্ষাটাকে দিতে হবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা এই যে পরিবার নীতি, এই পরিবার নীতি কত সুন্দর, কত সাবলীল এবং কত সৌহার্দ্যপূর্ণ এবং সমন্বিতভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাওহীদের শিক্ষা যখন একটা সন্তানের হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ওই সন্তানকে যে নসিহত করতে বলতেছেন সেটা হচ্ছে তুমি যে পিতামাতার মাধ্যমে পৃথিবীতে আসলে ওই পিতামাতাকে কখনো তুমি ধমক দিও না। লুকমান হাকিম তার দ্বিতীয় নসিহতে তিনি বলেছিলেন তার সন্তানকে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ওহে আমার সন্তান, তুমি তোমার পিতামাতার সাথে সবসময় সৎ ব্যবহার করো, কোমল ব্যবহার করো, কখনো তাদের সাথে খারাপ আচরণ তুমি করো না। এর কারণ হিসেবে লুকমান হাকিম তিনি সেখানে বর্ণনা করেছিলেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ওহে আমার বৎস, তুমি তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, কেননা তোমার মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। লুকমান হাকিম তিনি বললেন যে ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। তিনি বলেন যে তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট, ওয়াহনান আলা ওয়াহনি, একই শব্দ দেখেন দুইবার ব্যবহার করা হয়েছে, ওয়াহনিন আলা ওয়াহন। লুকমান হাকিম তিনি বললেন যে তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট সহ্য করে। কথাটা কত মারাত্মক একটু ভাবেন না, মা কি জিনিস। অথচ এই শিক্ষা পরিবারে আজকে নাই, এই শিক্ষা পরিবারে নাই। আজকে আপনি আপনার যে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে হায়ার এডুকেটেড পার্সন করে আপনি আজকে বুক ফুলায় বলতেছেন যে আমার সন্তান কানাডা থাকে, কোনটা অস্ট্রেলিয়া থাকে, অমুকেই তমুকই, কিন্তু ওই সন্তান আপনার বয়োবৃদ্ধ অবস্থায় আপনার পাশে দাঁড়াচ্ছে না, বরং আপনার স্থান কোথায় হচ্ছে? বৃদ্ধাশ্রমে। আপনার স্থান কোথায় হচ্ছে? বৃদ্ধাশ্রমে। তাহলে এই সন্তান কি হলো? এই সন্তান কি হলো? অথচ আল্লাহ তাআলা এই সন্তানের যথাযথ ব্যবহার করতে তিনি বলতেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তুমি তোমার
পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, কারণ হচ্ছে ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমাকে লালন পালন করলো। আরো বলতেছেন যে 2 বছর তোমাকে টানা দুধ পান করালো, যেখানে তুমি অন্য কোনো খাবার খাওয়াই নাই। তুমি যদি জানতে যে দুধ পান করানো সন্তানকে রাতের আধারে, শীত বর্ষা, কত কষ্টে তোমাকে যে দুধ পান করানো, এটা যে কত কষ্টের, তুমি যদি এটা জানতে, তাহলে ওই মার সাথে ওই পিতার সাথে কোনোদিন তুমি দুর্ব্যবহার করতে না। এটাই হচ্ছে পিতামাতার সম্মানিত উপস্থিতি। দেখেন তৃতীয় যে উপদেশ দিলেন সেটা কি ছিল? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াত। চতুর্থ যে উপদেশ ছিল সেটা ছিল হচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন যে ওহে বৎস, তুমি তোমার নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো, এবং তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ তুমি করো। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ লুকমান হাকিম তাকে করতে বলেছিলেন। এরপরে দেখেন এরপরে অষ্টম নাম্বার যে উপদেশ ছিল সেটা হচ্ছে ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে চলতে গেলে অবশ্যই বিপদ আপদ তোমার সামনে আসবে। তুমি কি করবা? এই বিপদ আপদে তুমি কি করবা? ধৈর্য ধারণ করবা। তুমি ধৈর্য ধারণ করবা। এরপরে দেখেন শেষ যে আয়াত, শেষ যে উপদেশ ছিল সেটা হচ্ছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তুমি অহংকার ভরে তুমি পৃথিবীর জমিনে চলাফেরা করো না, তোমার চলাচলকে তুমি মধ্যম পন্থায় আনো। তুমি এটা অহংকারের একটা রূপ, যে আসলে আমাদের পৃথিবীতে এমন ভাবে চলাচল করা উচিত যে আসলে আমার মাধ্যমে কোনোভাবে যেন কোনো অহংকার বের না হয়। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষাগুলো আমাদের সন্তানকে দিতে হবে। এরপরে সর্বোচ্চ এবং অনেক গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, সেটা হচ্ছে আপনার সন্তানকে অবশ্যই হালাল হারাম অর্থাৎ হালাল রিজিক আপনাকে কি করতে হবে? সন্তানকে খাওয়াতে হবে। আজকে আপনি হয়তো সন্তানকে ভালো রাখার জন্য আপনি যা ইচ্ছা তাই ব্যবহার করে আপনি আপনার অর্থ ইনকাম করতেছেন, হালাল হারাম আপনি বিন্দু মাত্র তোয়াক্কা করতেছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আজকের যে সন্তানকে তুমি পৃথিবীর জমিনে ভালো রাখার জন্য, ভালো পড়ানোর জন্য, ভালো থাকার জন্য তুমি হালাল হারাম মানতেছে না, তুমি অবৈধভাবে তুমি অর্থ উপার্জন করে ওই সন্তানকে লালন পালন করতেছো, তুমি জেনে রাখো এই সন্তান কিয়ামতের ময়দানে বিন্দু মাত্র তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পৃথিবীর জমিনে মানুষের মৃত্যু যখন হয়ে যায় তখন তার সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস? 3টা জিনিস যায়। তার 2টা জিনিস তার থেকে ফিরে আসে, আর একটা জিনিস তার সাথে চলে যায়। 3টা জিনিস হচ্ছে তার সন্তান, তার মাল এবং তার নেক আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পৃথিবীর জমিনে মানুষকে যখন কবরে রেখে আসা হয় তার 3টা জিনিসের 2টা জিনিস তার সাথে ফিরে আসে। তার কবর দেওয়ার সাথে সাথে কি আসে? ফিরে চলে আসে। তার একটা হচ্ছে তার সন্তান সন্ততি যায় কিনা তার সাথে, তার আহালবর্গ যায় কিনা। তাহলে আহালবর্গ কি করে? বাবাকে রেখে আসতেছে, বাবার কষ্ট হবে, ওইখানে থেকে যায়। বোঝেননি কথা? হ্যাঁ, ওখানে থেকে যায়। বাবা শীতে কষ্ট পাবে, আমি বিছানা দেয়নি, বালিশ দেয়নি, এমন একটা ঘরে রেখে আসতেছি, জানালাও অনেকগুলো আমি তৈরি করে দিয়েছি নাকি, হ্যাঁ, যোগাযোগ করার ব্যবস্থা মোবাইল রেখে দিয়েছি, কোনো কিছু করতেছে না, কিন্তু সন্তান কি সেখানে থেকে যায়? সন্তান আরো চিন্তা করে তাড়াতাড়ি বাবাকে রেখে আসি। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 3টা জিনিস তার সাথে গেলেও 2টা জিনিস ফিরে আসে, তার মাল এবং তার সন্তান, আর তার সাথে যে জিনিসটা যায় সেটা হচ্ছে তার নেক আমল। এই জন্য আপনাকে অবশ্যই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। ওহে আমার ভাইরা, হয়তো আজকে আপনি চিন্তা করতেছেন যে কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি আপনার সন্তানকে করেন, যদি আল্লাহর হুকুম অনুযায়ী আপনার সন্তানকে আপনি যদি লালন পালন করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আপনি আপনার সন্তানকে লালন পালন করেন, হয়তো আপনি চিন্তা করতেছেন যে আমি গরিব হয়ে যাব, এছাড়া আর কোনো কিছু নাই।
এটাই মানুষ চিন্তা করে, গরিব হয়ে যায়। কিন্তু 3 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার সর্বশেষ আয়াতের আগের আয়াত সূরা বাকারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ও মানুষ, তোমরা কি জানো যে এত কিছু বলার পর, এত কিছু জানানোর পরেও তোমরা এই কাজ কেন করো? আর সেই কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে এর কারণ হিসেবে দারিদ্রতার ভয় দেখায়। কিসের ভয় দেখায়? সত্য কিনা দেখেন তো, এ কথা কি সত্য? হ্যাঁ, আল্লাহ তিনি বলতেছেন যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, আর আল্লাহ তাআলা বলতেছেন যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা আল্লাহু ইয়াইদুকুম মাগফিরা। আর শয়তানের এই ওয়াসওয়াসার বিপরীতে আমি আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা করতেছি যে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কিভাবে ক্ষমা করবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমার সন্তানকে তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী লালন পালন করো, যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করো, তাহলে কি হবে জানো? কিয়ামতের ময়দানে যখন মানুষ খুব অসহায় অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে, অসহায় অবস্থায় যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তখন যারা পৃথিবীর জমিনে কোরআনকে ধারক বাহক হিসেবে গ্রহণ করলো, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করলো, সন্তান সন্ততি পরিবার পরিজনকে যারা কোরআনের বিধান অনুযায়ী পরিচালনা করলো, ওই মানুষগুলো দেখবে যে আমার পাশে সাদা শুভ্র তুষারের ন্যায় একজন ব্যক্তি দাঁড়ানো। ওই মানুষগুলো দেখবে যে অসহায় অবস্থায় কি হবে, ইয়া নাফসি ইয়া নাফসি এই বাক্যগুলো বারবার উচ্চারিত হচ্ছে। তখন এই মানুষগুলো দেখবে আমার পাশে গিয়ে এত সুন্দর সাদা শুভ্র দেহ নিয়ে কোন মানুষ দাঁড়ায় আছে। যখন চোখাচোখি হবে তখন ওই মানুষটা বলবে হাল তারিফুনি, তুমি কি ভাই আমাকে চিনোনি? ওই লোককে জিজ্ঞাসা করবে যে হাল তারিফুনি, তুমি কি আমাকে চেনোনি? ওই লোক বলবে মা আরাফতুকা, রে ভাই তুমি কি, আমি তো তোমাকে চিনি না। হাল আনতা, তুমি কে? মান আনতা, তুমি কে? ওই সাদা শুভ্র ব্যক্তি উত্তর দেবে যে ও ভাই, তুমি যদিও আমাকে চেনো নাই, কিন্তু তোমার সাথে দুনিয়ার ময়দানে আমার ওয়াদা ছিল। আমি হচ্ছে ওই কোরআন, যে কোরআন তোমার কাছে ওয়াদাবদ্ধ ছিল যে পৃথিবীর জমিনে তুমি যদি আমাকে গ্রহণ করো, কিয়ামতের ওই কঠিন মুসিবতের ময়দানে আমি তোমার সাহায্যকারী হিসেবে আল্লাহর দরবারে আমি তোমার জন্য জান্নাতের সুপারিশকারী হয়ে